আমরা বাংলাদেশ কোনো মাদক উৎপন্ন করি না, কিন্তু ভৌগোলিক কারণে দুইটি মাদক বলয়, যেটাকে গোল্ডেন ট্রাঙ্গল বলে, গোল্ডেন ক্রিসেন্ট বলে, এই মাদক বলয়ের ভিতরে মানে পাশেই অবস্থিত আমরা। বর্তমানে মাদক ব্যবসা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের একটি আমাদের মারাত্মক সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। মাদকের ক্ষতিকর দিকগুলি বিবেচনায় নিয়ে মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং ক্ষতি হ্রাসের জন্য বিশ্বব্যাপী বিশ্বের সঙ্গে বাংলাদেশও এই 3 অধ্যায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 1988 সাল হতে প্রতি বছর 26শে জুন সারা বিশ্বে এই মাদক দ্রব্যের অপব্যবহার, অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করা হচ্ছে 26শে জুনকে। আমরা যথাযথ গুরুত্বের সাথে এই দিবসটি পালন করে আসছি এবং এবছরও আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। জাতিসংঘের এবার স্লোগান ছিল, তার বাংলা অর্থ হলো মাদকের অগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী এর সমাধান। আমরা বাংলাদেশ কোনো মাদক উৎপন্ন করি না, কিন্তু ভৌগোলিক কারণে দুইটি মাদক বলয়, যেটাকে গোল্ডেন ট্রাঙ্গল বলে, গোল্ডেন ক্রিসেন্ট বলে, এই মাদক বলয়ের ভিতরে মানে পাশেই অবস্থিত আমরা। সেই জন্য আমাদের দেশের এই প্রভাবটি খুব গুরুতরভাবে আমরা ফেস করে আসছি। আমাদের প্রফেসর অরুপ্রতন চৌধুরী বললেন প্রায় 1 কোটি লোক নাকি মাদকাসক্ত। আমার কাছে সঠিক তথ্যটি নেই। তিনি যখন বলেছেন তিনি রিসার্চ করেন 1 কোটি, তাহলে হতে পারে 1 কোটি। তা আমরা মনে করেছিলাম 80 লক্ষ। ওনার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে, 1 কোটি হতেও পারে, উনি রিসার্চ করেন, সেই জন্য বলতে পারেন। তা 1 কোটি হোক আর 80 লক্ষ হোক, এটা একটা ভয়ঙ্কর ফিগার। এখানে আমরা যদি কাজ না করি তাহলে আমাদের সেই স্বপ্নগুলো ব্যর্থ হয়ে যাবে আমরা মনে করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, ঠিক তেমনই ভাবে মাদককেও তিনি চিহ্নিত করেছেন। মাদকের অপব্যবহার, মাদক আসক্ত বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন এবং সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগ সংস্থার কঠোর নজরদারি, মাদক বিরোধী প্রচারণা কার্যক্রম আমরা বৃদ্ধি করেছি। সঙ্গে সঙ্গে আইনকেও আমরা সংস্কার করেছি। এই আইনের সর্বোচ্চ শাস্তির আমরা বিধান করেছি। আমাদের সবাই কাজ করছে বলে আজকে যদি জেলখানার দিকে তাকান, জেলখানায় দেখবেন একটা বিরাট অংশ এই মাদক ব্যবসায়ীরা তারা বিভিন্ন অপরাধে সেখানে বিচারের মুখোমুখি হয়ে আসেন। তা আমরা মনে করি মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের যে সমস্ত আমরা কাজ করছি, সেইগুলো কাজ করছে বলেই আজকে আপনারা দেখেছেন বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান মাদক দ্রব্যের বিরুদ্ধে যারা কাজ করছেন এবং মাদক দ্রব্য ওটাকে বলে হ্রাস করার জন্য, হার্ম হ্রাসের জন্য যারা কাজ করছেন, বিভিন্ন হসপিটাল। এবং আমরা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা রচনা প্রতিযোগিতা দিয়েছিলাম, যাতে বাচ্চাদের মধ্যে থেকেই আগে সচেতন হয়। এবং তারাও আজকে শুনলাম তারা সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, রচনা লিখেছেন। এই যে কর্মকাণ্ড আমরা চাই সারা বাংলাদেশে মধ্যে এটা বিস্তার লাভ করুক, যাতে করে অল্প বয়স থেকেই এই মাদক দ্রব্য যে একটা ভয়ানক নেশা সেটা তারা বুঝতে পারে।